দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদে। শুরুতেই থাকছে দেশের একটি ঐতিহাসিক অর্জনের খবর। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে আজ আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই এই প্রকল্পের কাজে গিয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই মেগা প্রকল্পের উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক সহ দেশি বিদেশি শীর্ষ কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তুলেছেন। আল জাজিরার তথ্য মতে রুশ রাষ্ট্রদূত জানিয়েছেন, যুদ্ধের সময় নিরাপত্তার স্বার্থে কোনো উপকূলীয় দেশ নিজ জলসীমায় জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতেই পারে। এ সময় তিনি কৃষ্ণ সাগরে রুশ বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় পশ্চিমা দেশগুলোর সমর্থনেরও কড়া সমালোচনা করেন। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।